তুমি এত জঘন্য, এতটা নিচ, কিন্তু একটা নষ্ট মেয়ে কার সাথে নোংরামি করে পেটে বাচ্চা নিয়ে আমার ঘরে চাপিয়ে দিয়েছিস। সত্যি করে বল, তোর পেটের সন্তানটা কার? বাচ্চার বাবা আপনি। আরে তোর সাথে তো আমার কিছু হয়ই নাই, এই বাচ্চা হয় কি করে আমার? বেরো বেরো। নষ্ট মাইয়া জানি কোনখানকার, বাইরে বাইরে। তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাইলে তোরে আমি শান্তিতে বাঁচতে দেব না। রাইতের অন্ধকারে বৌমার তারাই দিছস। মা, আমি কোনোভাবেই ওই মেয়েকে বউ হিসাবে মেনে নিব না। তোর এত বড় সাহস কেমন হলো? আমার না জানা এইরকম একটা কাজ তুই কেমনে করলি? শোন, ওই মাইয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাইলে কিন্তু আমগো কারো রক্ষা নাই। দেখেন, আপনারা আমার যেমন মায়া ভাবতেছেন আমি ওরকম মায়া না। তুই কেডা রে? আমি ওর স্বামী। কি পাতানো নাকি সত্যি সত্যি স্বামী? আমি মরে গেলে তো আপনার লেগে সুবিধা হয়, এই না চাইতেন আপনার থেকে অনেক দূরে চলে যাই। একজন মানুষের উপরে মিথ্যা অপবাদ দিলে কে না রাগ করবে বলো? এদিন যখন আমি আপনার বাড়িতে আপনার লোকের রাগারাগি করলাম, তারপরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন তোর উচিত শিক্ষা হয়েছে না? যখন আমি আমার এই দামি জিনিসটা হারাই ফেললাম, তখন আমার কি মনে হয়েছে জানেন? যে আমার এই দুনিয়াতে বাইসে থাকার আর কোনো অধিকার না। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছ থেকে তুমি কখনো এটা পাবে না, কারণ আমি সবকিছু জেনে শুনেই তো তোমাকে মেনে নিয়েছি। তাছাড়া আমি সত্যিকারে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার মামুনিকে জিজ্ঞাসা করো, তোমার মামুনি কেমন লাগছে? মা, তোমার কেমন লাগছে? আমারও ভালো লাগতেছে মা। আজকে বাবা কোথায় নিয়ে যাচ্ছে জানো তুমি? কোথায়? আজকে তোমার ফেভারিট ইলিশ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমার কিছু হয় না, আমার কিছু হয় না। এটা একদম গাড়ির সমস্যা হয়েছে কিনা, হাসপাতালে নিয়ে তো গাড়ি নিয়ে যা। বেঁচে আছে কি তোর? তুমি কি পাগলদারে চিনো? না, তার আগে তো কখনো দেখি নাই। এই সেই বদমাই, সে আমার সর্বনাশ করছে, আমার জীবন নষ্ট করে দিছিল। তুমি জানো, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে কান্না কইছি আমি যেন করুণ পরিণতি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি।